মাত্র ১ বছর আগেই রাজশাহীর সড়কগুলো নির্মাণ করা হয়। প্রশস্ত সড়কের সুনাম ছড়িয়ে পড়ে দেশ জুড়ে, কিন্তু বছর না ঘুরতেই সেই সড়ক খানাখন্দে ভরা। খাদ থেকে তাহলে গাড়িগুলো ব্রেক মারতে সমস্যা হয়। আমরা খুব কষ্টের মধ্যে আছি, কারণ গাড়ি থেকে যাত্রী পড়ে যায়, গাড়ি নষ্ট হয়ে যায়। কিছুক্ষণ আগে আমরা আসার সময় একটা দেখলাম দুর্ঘটনা ঘটছে। তো রাস্তাটা যদি ভালো থাকতো দুর্ঘটনাটা নাও হতে পারতো। সবসময় আমরা টেনশনে থাকি যে কখন এটার হবে, দুর্ঘটনা ঘটবে। নির্মাণের কিছুদিনের মধ্যেই সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তারপরও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সংস্কারের কোনো উদ্যোগ নেই। সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী সহ কাজের মান নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। রাস্তাঘাট যদি আজকে ঠিক করে পরশুদিন ভেঙে যায়। নিম্নমানের কাজের কারণে এসব হচ্ছে। কাজ করেছে ২ নম্বর কাজ, কাজের কোনো ফিনিশিং নাই, কিছু নাই। রক্ষণাবেক্ষণের অভাবে খানাখন্দের সৃষ্টি হয়েছে। মাঠ পর্যায়ে জরিপ শেষে সংস্কার কাজের দরপত্র আহ্বান করা হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। আমরা উদ্যোগ নিয়েছি শহরের মহাসড়ক এবং যেগুলি হচ্ছে যে শাখা সড়ক আছে, সেই সড়কগুলি যেগুলো খানাখন্দ হয়েছে সেগুলোর একটা আমরা প্যাকেজ আকারে টেন্ডারে যাব। এটা আগস্ট ফার্স্ট উইকে টেন্ডার পাবলিশ হবে। সুশাসন বিশ্লেষকরা বলছেন, নিম্নমানের উপকরণের কারণেই সড়কগুলোর এমন হাল। ঠিকাদার ও প্রকৌশলী দুপক্ষই দায়ী এজন্য। একবার ঠিক করা হয়েছিল, সব খানাখন্দে ভরা হয়ে গেছে। তো এটা কেন হয়েছে? এখানে নিশ্চয়ই উপরগুলো ঠিক মতো দেওয়া হয় নাই। যে ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল তারা নিশ্চয়ই কারো পছন্দের ছিল। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখানে এই কারণে এখানে যে পরিমাণ যে উপাদানে ম্যাটেরিয়ালগুলো উপকরণ দেওয়ার কথা ছিল, অবশ্যই এখানে ঘাটতি আছে। সব রাস্তাই কিন্তু একবারে নষ্ট হয়ে গেছে, মানুষের চলাচল একবারে অচল হয়ে পড়েছে। এই প্রকল্পের কাজ যাদেরকে দিয়েছিল সংশ্লিষ্ট কর্মকর্তা, ইঞ্জিনিয়ার এবং ঠিকাদার যৌথভাবেই অপরাধী এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করা। দুর্ঘটনা ও জনভোগান্তি কমাতে দ্রুতই সড়কগুলো সংস্কারের দাবি নগরবাসীর। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।